मुझसे पहले से मोहब्बत मेरे महबूब न मांग। मैंने समझा था कि तू है तो दरख्शां है हयात, तेरा गम है तो गमे दहर का झगड़ा क्या है। ফয়েজ আহমদ ফয়েজের এই উর্দু লাইনগুলো খুবই চমৎকার। একটু বাংলায় অনুবাদ করা যাক আমরা যারা বাংলা ভাষাভাষী বা যারা বাংলাদেশি মানুষ তাদের জন্য, কারণ এটা উর্দুতে ফয়েজ আহমদ ফয়েজের খুবই চমৎকার একটা গজল। তো এখানে প্রথম লাইনই বলা হয়েছে যে মুঝসে পেহলি সে মোহব্বত মেরে মেহবুব না মাং। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, প্রচণ্ড মাত্রায় ভালোবাসেন, এখন সেই শুরুর দিকের যে ভালোবাসাটা, সেই শুরুর দিকের যে প্রেমটা ছিল আপনার মধ্যে ওই ব্যক্তির জন্য, সেটা কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে হ্রাস পায়। এখন আমরা এই যে ভালোবাসা হ্রাস পায় বা ভালোবাসার যে ধরনটা বদলে যায়, সেটা যে সেই শুরুর দিকের হানিমুন ফেসের মতো অতটা ইন্টেন্স থাকে না, সেটা যে বদলে যায়, আমরা এই যুগে এসে সেটাকে কিছুটা নেগেটিভলি নেই। আমরা মনে করি ভালোবাসা আগে ছিল অনেক আকাশ সমান, এখন সেটা কমে গেছে। তো সেটারই একটা জবাব বা সেটারই একটা ব্যাখ্যা ফয়েজ আহমদ ফয়েজ লিখেছেন যে মুঝসে পেহলে সে মোহব্বত মেরে মেহবুব না মাং। আমার থেকে সেই শুরুর দিকের ভালোবাসা, সেই শুরুর দিকের ইন্টেন্সিভ ডিপ গাঢ় প্রেমটা আমার কাছ থেকে তুমি চেয়েও না হে প্রিয়তম। পরের লাইনটা হচ্ছে এটা, मैंने समझा था कि तू है तो दरख्शां है हयात, तेरा गम है तो गमे दहरे का झगड़ा क्या है। এটার অর্থটা হচ্ছে অনেকটা এরকম যে मैंने समझा था कि तू है তো দারাকশা হ্যায় হায়াত। হায়াত মানে হচ্ছে সময়কাল, বা এই যে তুমি যে আছো আমার সাথে, আমি ভেবেছিলাম তুমি আমার সাথে থাকাতেই আমার আজীবন চিরদিন আমার চির বসন্ত, তুমি আছো বলেই আমার প্রেম খিলতা হুয়া হ্যায়, আমার প্রেম আজীবন চির বসন্ত একদম উজ্জীবিত। কিন্তু সেটা তো আসলে হয় না। সময়ের সাথে সাথে অনেক দায়িত্ব কর্তব্য অনেক কিছু এসে যায়। মানুষ প্রেমে থাকে কিন্তু তারপরে দেশ সমাজ এই সব কিছুর প্রতি একটা দায়িত্ববোধ, দেশের প্রতি একটা দায়িত্ববোধ এসে যায়, মানুষের প্রতি একটা দায়িত্ববোধ, একটা ভালোবাসা এসে যায়। সেই দায়িত্বটা যখন একজন মানুষ কাঁধে নেয় বা বুঝতে থাকে, তখন সেই রোমান্টিক লাভ, সেই প্রেমময় অবস্থা থেকে সে অনেকটা দূরে সরে আসে। তার মানে এই না তার ভালোবাসা কমে যাচ্ছে, সেই ভালোবাসাটাকে ওইখানে ফ্রোজেন রেখে, ওইখানে স্টাক রেখে তারপরে মানুষকে আরও অনেক কাজ করতে হয়। পরেরটা লাইনটা হচ্ছে এটা যে তেরা গম হ্যায় তো গমে দাহেরে কা ঝগড়া ক্যা হ্যায়। এটা খুব চমৎকার একটা লাইন, তেরা গম হ্যায়, তুমি তো আছো, আমি জানি তোমাকে আমি ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, কিন্তু এই যে তোমার দুঃখ, এখন তাহলে সেই দুঃখটা কি? দুঃখটা হচ্ছে তোমাকে ভালোবাসতে না পারার যে দুঃখটা, তোমাকে সেই শুরুর দিকের মতো ভালোবাসতে না পারার যে দুঃখটা, সেই দুঃখটা যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত তুমি জানবে যে তোমাকে আমি প্রচণ্ডই ভালোবাসি, কিন্তু সেটা হয়তো বা অতটা পরিস্ফুটিত হচ্ছে না, সেটা হয়তো বা অতটা সেই বসন্তকালের মতো হচ্ছে না, সেটা হয়তো বা অতটা ওই হানিমুন ফেজের মতো নেই। কিন্তু তেরা গম হ্যায়, তোমার দুঃখ যতদিন আমার মধ্যে আছে, ইউ মাস্ট নো দ্যাট আই লাভ ইউ, এবং তোমাকে যে ভালোবাসতে পারছি না সেটা আমাকে মেরে ফেলছে। সো তেরা গম হ্যায় তো গমে দাহেরে কা ঝগড়া ক্যা হ্যায়, মানে তোমার দুঃখ যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে আছে ততক্ষণ এই দুনিয়ার আর কোনো দুঃখ আমাকে স্পর্শ করতে পারছে না। যদিও আমি এই দুনিয়ার অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে, কিন্তু তোমার দুঃখটা আমাকে পুড়ে যাচ্ছে। এরপরে আরও বেশ কিছু লাইন আছে, বাট একদম শেষের দিকে লাইনগুলো এরকম যে और भी दुख है जमाने में मोहब्बत की सिवा, राहतें और भी है बस लिखी राहत की सिवा, मुझसे पहले सी मोहब्बत मेरे महबूब न मां। তো এটার বাংলা অর্থ করলে অর্থটা হয় এরকম যে और भी दुख है जमाने में मोहब्बत की सिवा, রাহাতে और भी है बस लिखी रात की सिवा, মানে পৃথিবীতে প্রেম এবং ভালোবাসার দুঃখ ছাড়াও আরও অনেক দুঃখ যন্ত্রণা তীব্রতা আছে। সেগুলো হতে পারে দেশ, রাষ্ট্র, সমাজতন্ত্র, পরিবার, ভাই, মা বাবা, অনেক কিছুর অনেক যন্ত্রণা আছে, যেগুলো ভালোবাসার দুঃখকেও মাঝে মধ্যে হার মানায় এবং এটা টেক কেয়ার করতে হয়। তখন ভালোবাসাটা একটু নিভু নিভু হয়ে যায়। পরেরটা হচ্ছে লাইন, রাহাতে और भी है बस लिखी रात की सिवा, মানে হচ্ছে শুধুমাত্র মিলনের যে সময়টা, সেই সময়টা ছাড়াও আরও অনেক কমফোর্টিং, আরও অনেক জায়গা আছে যেগুলো সলভ হয়ে গেলে আমাদের কমফোর্ট ফিল হয়।
মুঝসে পেহলি সি মোহাব্বত মেরে মেহবুব না মাং। আমার থেকে সেই শুরুর দিকের একদম প্রথম দিকের সেই রোম্যান্টিসিজম, সেই হানিমুন পিরিয়ডের সেই ভালোবাসাটা আমার কাছ থেকে চেয়েও না। কারণ পৃথিবীর আরও অনেক কিছু নিয়ে আমি ডিস্ট্র্যাক্টেড, আমাকে অনেক কিছু ফোকাস করতে হচ্ছে। হয়তো বা একদিন ফিরে আসবো তোমার কাছে কানায় কানায় পূর্ণ হয়ে, সে একদম চির বসন্তের মতো। কিন্তু এই মুহূর্তে ঠিক এক্ষুনি মুঝসে পেহলে সি মোহাব্বত মেরে মেহবুব না মাং। তো শেষ করার আগে ফয়েজ আহমদ ফয়েজের এই যে মুঝসে পেহলে সি মোহাব্বত মেরে মেহবুব না মাং, এটার সাথে খুবই কাছাকাছি জালালউদ্দিন রুমি তার একটা বিখ্যাত পোয়েট্রি, অনেকটা এরকম যে মনে পড়ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এ নাইট ফুল অফ টকিং দ্যাট হার্টস মাই ওর্স্ট হেল্ড ব্যাক সিক্রেটস, এভরিথিং has to do with loving and not loving. This night will pass, then we all have work to do. রুমি এখানে খুবই চমৎকার কথা লিখেছিল যে এই যে একটা রাত শেষ হচ্ছে, যে রাত আমার সমস্ত গোপন কথা, আমার সব কিছু আমি রাতের কাছে বিসর্জন দিয়ে দিলাম, যে রাতে আমি ভালোবাসা এবং ভালো না বাসা নিয়ে সমস্ত কিছু আমার আখ্যান আমি এই অন্ধকারের কাছে বিসর্জন করলাম। কিন্তু এই রাতও একদিন শেষ হবে, কারণ সকালের আলোয় আমাদেরকে আবার সবাইকে কাজ করতে হবে। দিস নাইট উইল পাস, দেন উই হ্যাভ ওয়ার্ক টু ডু। সেটাই ওই মুঝসে পেহলি সি মোহাব্বত মেরে মেহবুব না মাং আর দিস নাইট উইল পাস, দেন উই হ্যাভ ওয়ার্ক টু ডু। কোথাও যেন একটা মেলবন্ধন আছে। ধন্যবাদ সবাইকে আমাকে এতক্ষণ ধরে দেখার জন্য। নতুন কোনো ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।